আমরা তো সহজে দিন শিখতেছি, সহজে। সাহাবীরা এত সহজে দিন পায়নি। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। নবীজি ঘোষণা দিচ্ছেন সাহাবীরা, আজকের দিন আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিয়েছেন। এখন থেকে আর দিনের মধ্যে কিছু বাড়বেও না, দিনের মধ্যে কিছু কমবেও না। আমি নবী তোমাদের কাছে দিন কমপ্লিট করার ঘোষণা করে দিলাম। নবীজির জবানে দিন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম বড় আনন্দিত হয়ে গেলেন। একজন সাহাবী আরেকজন সাহাবীর কপালের মধ্যে চুমা দেয়, কেউ বুকে হাত লাগায়, বলে ভাই এত দিন কমপ্লিট হয়ে গেল, বড় বড় মজার কথা, দিন কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরামদের কথাগুলো মনে পড়ে যায়। সাহাবায়ে কেরাম ওই উহুদের যুদ্ধের কথা মনে পড়ে গেল, বদরের যুদ্ধের কথা মনে পড়ে গেল, খায়বারের যুদ্ধের কথা মনে পড়ে গেল। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন কে কাফিররা রক্ত ঝরিয়েছে, আজকে নবীজির সে কথা মনে পড়ে গেল। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন বীর বিক্রমে যুদ্ধ করতেছে, হঠাৎ করে কাফিররা আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীর মারতেছে। তীরের একটা আঘাত এসে আমার নবীর কপালের মধ্যে লেগে যায়, মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। আরম্ভ করেছে নবীজি হাত দুটো আমার নবীর চেহারার মধ্যে দিয়েছেন, হাত সামনের দিকে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। আমার নবীর জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মান ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিলেন, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট লাগে? নবী আমার ডেকে বলেন, আল্লাহ আপনার জন্য আমার রক্ত ঝরাইতে ভালো লাগে, আপনার দিনের জন্য যত রক্ত ঝরাই ততই মজা, আপনার দিনের জন্য আমার বড় মায়া লাগে, রক্ত ঝরাইতে বড় ভালো লাগে। তায়েফের জমিনে গিয়েছি, রক্ত ঝরিয়েছি, বদদুয়া দেই নাই। রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়েছেন। তায়েফের কাফির মুশরিকগুলো আমার নবীর কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে আমার নবীকে মেরেছে। শুধু একটাই মাত্র অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই শুধুমাত্র আমার নবীর অপরাধ, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। তায়েফের কাফির মুশরিকরা ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলেছে মুহাম্মাদের গায়ে মার। মক্কা থেকে একটা পাগল আমাদের তায়েফের জমিনে এসেছে, পাগলটাকে বেরে 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 তায়েফ থেকে বের করে দে। বাচ্চাগুলো বুঝে না, বড় বড় মুরব্বীরা পর্যন্ত পাথর মারতে আরম্ভ করেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমার নবীর গায়ে এত জোরে জোরে একটা পাথরগুলো লেগেছে, পাথরের আঘাতে আমার নবীর চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। নবীর চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে যায়, রক্ত টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়তে আরম্ভ হয়। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। লম্বা সময় পরে নবীজি হুঁশ ফিরে আসছে। কাফিররা আমার নবীকে আবারও মারতে আরম্ভ করেছে, আবারও নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি আবার দ্বিতীয়বারে হুঁশ ফিরে আসছে। কাফিররা আবার মারতে আরম্ভ করেছে আমার নবীকে, মারতে 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 তৃতীয়বারের মতো আমার নবীকে বেহুশ বানিয়ে জমিনে ফেলে রাখছে। ফেরেশতারা আমার মালিকের কাছে ডাক দেয়, ও মালিক তোমার কি মোটেও মায়া হয় না, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো,
তোমার বন্ধু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা ডাক দেয়, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমার বন্ধুরে জিজ্ঞাসা করো। জিবরিল আমিন আসছেন, নবী আমার, আল্লাহ তাআলা অনুমতি দিয়ে পাঠিয়েছে, যদি আপনার অনুমতি পাওয়া যায় দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। আমার নবী কান্না করে আর ডাক দেয়, জিবরাইল না না, ওদেরকে মারবা না, ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? আমি নবী কার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেব? যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি পাথরগুলো এত ভেতরে ঢুকে গিয়েছে, আঙ্গুলের নখ দিয়ে দিয়ে পাথরগুলো একটা একটা সরিয়ে দেয়, নবীর শরীর থেকে রক্তগুলো বেয়ে 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 জমিনের মধ্যে পড়তে থাকে। জুতা পায়ের সাথে আটকে গিয়েছে, জুতা খুলতে পারেন না নবী আমার। কিন্তু কত মায়ার নবী আমার, রাহমাতুল লিল আলামিন নিজের চাদর দিয়া রক্তের ফোঁটাগুলো মুছে 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 ভাঁজ করে রাখেন, আবার মুছেন, আবার ভাঁজ করে রাখেন, আবার মুছেন, আবার ভাঁজ করে রাখেন। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী আমার রক্তের ফোঁটাগুলো কেন জমিনের মধ্যে পড়তে দেন না? রাহমাতুল লিল আলামিন বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, তায়েফের কাফিররা না বুঝে রক্ত ঝরিয়েছে, আমি নবীর বড় ভয় হয় এই রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা হয়তো রাগ করে ফেলবে। আল্লাহ রাগ করে তায়েফের জমিনে কখনোই আর ফসল দিবেন না, তাহলে তায়েফবাসী না খেয়ে মারা যাবে। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। কত রহমতের নবী আমার, যুবক কত মায়ার নবী আমার, ওই নবীরে কেমন করে বলে আসছো? ওই নবীর মুহাব্বত কি কলিজার মধ্যে ঢুকানো যায় না? ওই নবীর মুহাব্বত কি দিলের মধ্যে ঢুকানো যায় না রে বাজার? হিসাব করে দেখো, রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনের গায়ে পাথর মেরেছে, ওই তীরের আঘাতের কারণে আমার নবীর লোহার টুপিটা নবীর মাথার কোলের মধ্যে ঢুকে গেল। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন পাথরের আঘাতের কারণে। রাহমাতুল লিল আলামিনের দুটো দাঁত থেকে জমিনের মধ্যে পড়ে যায়। রাহমাতুল লিল আলামিন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। এদিকে কাফির মুশরিকরা ঘোষণা দিয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। নবীজির বিদায়ের ঘোষণা শুনে সাহাবায়ে কেরামরা এত পাগল, পুরো উহুদের ময়দানটা নবীরে খুঁজতেছে, কোথাও খুঁজে খুঁজে আমার নবীরে পায় না। কাফিররা ঘোষণা করে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার, আরে রাহমাতুল লিল আলামিনের সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী সেদিন যুদ্ধের ময়দানে নিয়ে যান নাই, কারণ স্ত্রীর সাথে সেদিন মাত্র বিয়ে হয়েছে, স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য নবীজি রেখে গেলেন। হযরত হামজা স্ত্রীর সাথে আরামে দিন কাটায়, হঠাৎ করে খবর পায় নবী আমার জমিনে নাই। একটা লাফ দিয়ে দাঁড়িয়েছে হামজা, দাঁড়িয়ে দিকে বলে, প্রাণের স্ত্রী আমার, জুব্বাটা তাড়াতাড়ি করে আমার পরনে দাও। জুব্বাটা দেওয়া হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু জুব্বাটা পরে এক হাতে তরবারি লইয়া আর এক হাতের মধ্যে ঢাল নিয়ে হামজা পাগলের মতো করে দৌড়াতে আরম্ভ করেছে। স্ত্রী থেকে বলে, কই যাও, কই যাও, কই যাও? বলে, আবার ডেকো না, শুনেছি ওদের ময়দানে নবীজি জমিন থেকে বিদায়।
আমি হানজালার দুনিয়ার বেঁচে থেকে লাভ নাই। স্ত্রী হাতটা ধরে বলে দাঁড়াও, নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দিই, গোসল করে তারপরে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর হাত সরায়া দিয়া বলে গোসল করার সময় না, নবীর যুদ্ধের ময়দানে যাব, যদি আমার গোসল করার প্রয়োজন হয় আল্লাহ তাআলার জান্নাতি পানি দিয়া গোসল করব। হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে খুঁজতেছেন, কোথায় আমার প্রাণের নবী, কোথায় রহমতের নবী আমার? এই যুবক, একটা বারের জন্য খেয়াল করো, আজকে নবীর রওজার সামনে যারা যারা গিয়েছ, দেখো আমার নবীর রওজার সামনে দাঁড়াইলে কত মায়া, কত ভালোবাসা, কত মহাব্বত। আর আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইলে এত মায়া, যেই নবীর সবুজ গম্বুজে এত মায়া, সেই নবীর চেহারায় না জানি কত মায়া। আমি এই যে গত সেপ্টেম্বরে আসলাম নবীর রওজা জিয়ারত করে, আমি যখন মাঝে মাঝে যাই, এবারে গিয়ে দেখলাম আল্লাহর এক বান্দা আমার সামনে সামনে নবীর রওজায় সালাম দেওয়ার জন্য ঢুকেছে। শুধু লোকটার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো নবীর রওজার সামনে দাঁড়া মন করে সালাম দেয়। আরে রওজা থেকে সালাম দিয়ে সামনে বের হলো, মনে হয় যেন বের হতে চায় না। পুলিশ ওখানে বারবার করে সামনে ধাক্কা দিয়ে এগিয়ে দেয়। আল্লাহর বান্দা একটু দূরে গিয়ে নবীজির সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন বলে। তার ভাষায় সে বলেছে, পুরোটা বুঝি নাই, তবে আমার কাছে যতটুকু মনে হয় সে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আল্লাহ তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, না জানি তোমার নবী কত সুন্দর ছিল। মক্কা মদিনার কত কাফিররা আমার নবীরে দেখছে, আমরা ইমানদার তারপরে নবীরে দেখতে পারলাম না। আয় আল্লাহ, নবীর রওজায় চলে এসেছি, একটা বারও যদি হয় নবীর স্বপ্ন যোগে দেখার সুযোগ করে দিও, স্বপ্ন যোগে দেখার সুযোগ করে দিও। ওরে কলিজার টুকরা যুবক, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? চিৎকার করে আওয়াজ করে বলো। কার কার মন চায় চায়, দুইটা হাত উঁচা করে দেখাও, চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। চোখের পানি পালাইয়া ডাক দাও না আল্লাহ। আর জোরে চিৎকার করে বলো আল্লাহ। দয়ার মালিক, যতজন হলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম। আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া আল্লাহ জমিন থেকে নিও না, নিও না। ইল্লা বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে কলিজা ভরে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দিল থেকে বলো, মালিক কবুল করতে সময় লাগে না, বলো মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, জোরে সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। দিলটা উজাড় করে বলো, মনে বড়